হ্যালো হোয়াট ইজ আপ, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আছি আপনাদের সাথে ফেরদৌস আহমেদ রাতুল এবং আপনারা দেখছেন রাতুল অ্যান্ড পেটস। তো আজকে শুক্রবার, আজকে আপনাদের সবাইকে জুম্মা মুবারক। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। কমেন্টে নিশ্চয়ই আপনাদের ভালো থাকার কথাটি বলবেন আমাকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে সকাল সকাল চলে আসলাম কেশবপুর পাখির হাটে। এই অ্যাকোয়ারিয়ামটা নতুন করে করা, সেজন্য আমাকে ভিডিও করার জন্য ডাকা হয়েছে। তো সেখানে চলে আসলাম সকাল সকাল ভিডিওটি করার জন্য। আশা করি আপনাদের সবার ভিডিওটি ভালো লাগবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তাছাড়া এই রাতুল অ্যান্ড পেটস নামে আমার একটা ফেসবুক পেজও আছে, সেই পেজটাকে আপনারা ফলো করে দিতে পারেন। আমি নিত্য নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনাদের কাছে সেটা পৌঁছে যায়। তো আমি এই মাছগুলোর নাম আসলে জানি না, তো সেজন্য বলতে পারতেছি না, কিন্তু এদের প্রাইস খুবই সীমিত। এদের আপনার প্রাইস অনেক কম। তো আপনারা যারা বাসা বাড়িতে এই মাছগুলোকে লালন পালন করতে যাচ্ছেন তারা করতে পারেন। অনেকেই করে শখের বসে, অনেকেই করে বাণিজ্যিকভাবে। কিন্তু আমার এই মাছগুলোকে ভালো লাগছে, দেখা যাক আমি কতদূর কি করতে পারি। যদি আপনি স্বল্প পরিসরে এই মাছগুলোকে পালন করতে চান তাহলে আপনার বেশি অক্সিজেন দেওয়া লাগবে না। আপনি একটা জারে করে 2টা মাছ থাকলেই হবে এবং নিয়মিত মাছের খাবার দিতে হবে। আমি এর আগের ভিডিওতেও বলছি যে প্রত্যেকটা প্রাণীর জন্য একটি সুষম খাদ্য প্রয়োজন হয়, তেমন মাছ, পশু পাখি সকলের জন্য একটি সুষম খাদ্য প্রয়োজন হয়। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বাজরিকার পাখির ভিডিও। আমি এই গত ভিডিওতে বাজরিকার পাখির ভিডিওটি করেছিলাম। তো ওইখানে 2 জোড়া বাজরিকার পাখি আছে। এখানে রয়েছে 4টা খরগোশ। এই খরগোশগুলো সাধারণত বিক্রি করে থাকে, তার এটা পার্মানেন্টই দোকান। হাটবারে বা নন হাটবারেও আপনারা আসবেন, সেখানে পাওয়া যাবে খরগোশগুলা। অনেক কিছু থাকে, কিন্তু আজকে খুবই কম সীমিত পরিমাণে দেখা যাচ্ছে। শুধুমাত্র অ্যাকোয়ারিয়ামের জন্য ভাই আমাকে ডাকছিল যে ভিডিওটি করে যাও, সেজন্যই আমি আসছিলাম। তো তারপরে দেখি এখানে খরগোশ চলছে আবার নতুন করে। খরগোশটি আমার মোবাইলকেই, ক্যামেরাকে আপনারা ভাবতেছে যে খাবার, সেজন্য দেখেন কেমন করতেছে আমাকে দেখে। তো আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা বালি হাঁস নামে পরিচিত। এই হাঁস সম্পর্কে আমি সঠিক তথ্য দিতে পারবো না, বাট এটার নাম হচ্ছে বালি হাঁস। এটা মানুষ এই ঘেরবেড়িতে দিকে দেখা যায় না, এই প্রকৃতিতেই থাকে। তো এইগুলো পাখিকে জাভা পাখি বলে। এগুলোর জোড়াও অনেক সীমিত স্বল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন। আপনারা যারা এই পাখি বা খরগোশ এগুলো কিনতে চান সেগুলো আমাদের কেশবপুর হাটে পেয়ে যাবেন। ভিতরে খুবই অন্ধকার ছিল, সেজন্য আমি ফ্ল্যাশ লাইটটা অন করে দিয়েছি যেন ভিডিওটা সুন্দর হয়। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন আবারও সেই বাজরিকার পাখি। তারপরে এখানে আছে আবারও সেই বাজরিকার পাখি। এদেরকে সাধারণত জোড়া দিয়ে রাখে না, সাধারণত এদেরকে জোড়া দিয়ে রাখে না, কারণ এরা বাচ্চা উৎপাদন করে না, তো সেজন্য জোড়া দিয়ে রাখে না। এরা তো বিক্রি করে, সেলার, সেজন্য এরা ওই 4-5টা একসাথে থাকে, ব্যাপার না। এরা হয়তো জোড়া পেয়ার, এটা 1 পেয়ার। এই 1 পেয়ারের মূল্যটা হয়তো বেশি হবে, কারণ এদের কালারটা অনেক গর্জিয়াস, সুতরাং বেশি তো হবেই প্রাইস। এই যে পাখিটা আপনারা দেখতে পাচ্ছেন যে ওই যে ভিতরে হাড়ির মধ্যে যেটা আছে, আমি ভাবছিলাম প্রথমে এটা মারা গেছে, কিন্তু না, এটা মারা যায়নি। পরে খেয়াল করলাম যে না, তার শ্বাস-প্রশ্বাস চলতেছে। আবারও চলে আসলাম সেই বালি হাঁসের এখানে। এরা আক্রমণের জন্য প্রস্তুত। আমি জানি না এরা কি করতে চাচ্ছে। আমি যত কাছে যাচ্ছিলাম তত সে হা করতেছিল, হয়তো আক্রমণ করবে কি দিকি না আমি জানি না। নিজের সুরক্ষার জন্য সবাই অনেক কিছু করতে পারে সবাই। আবারও সেই খরগোশের ভিডিও, খরগোশটা আবার চলে আসছে। এখানে কি খাচ্ছে আমি জানি না ঠিক, হয়তো আমি ক্যামেরা ধরছি সেজন্য সে এরকম বিহেভিয়ার করতেছে।
তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ান ডব, যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল এখন বর্তমানে, আগে অত ছিল না। এই ঘুঘুগুলোর প্রাইস এরকম বেশি না, খুব বেশি না প্রাইস। এই পাখিটা দেখেন কিভাবে আছে, হয়তো তারা ডিম দিবে আমার যতদূর বিশ্বাস। আমি দোকানদারের সাথে কথা বলছি, সে দোকানদারও বললো যে হ্যাঁ খুব তাড়াতাড়ি ডিম দিবে। আমাকে নিয়ে যেতে বলতেছিল, বাট আমি বললাম যে আমার এখনও প্লেস নাই, এখন নিব না। তো পরে হয়তো আলহামদুলিল্লাহ যদি আল্লাহ ভালো করে তাহলে পরে এক সময় দেখা যাবে। এই পাখিগুলোকে দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি জানি না এর নাম কি, কিন্তু দেখেন কি সুন্দর করে তারা বসে আছে। আমি যখন ক্যামেরায় দিচ্ছি তখন দেখেন সবাই একসাথে এক পাশে আসতেছে। এদের এক একজন এক এক কালার এবং খুবই সুন্দর লাগতেছে এগুলোকে। আমরা অনেকেই বাসা বাড়িতে, যারা ভাড়া বাসায় থাকি বা নিজের বাড়িতে শখের বশে অনেক কিছু করে থাকি। এই লোকটার মূলত তার সাথে কথা বলে আমি জানতে পারলাম যে তার শখ ছিল কবুতর, হাঁস মুরগি পালনের। তো সেই আগে হাঁস বিক্রি করতো, বাট এখন করে না, এখন পাখি চুকি বিক্রি করে বেশি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে ককাটেল যে পাখিটা, এই পাখিটাও দেখতে অনেক সুন্দর হয়, টিয়া পাখির মতো লাগে, বাট এটা টিয়া পাখি না, এটা হচ্ছে ককাটেল পাখি। এদের প্রাইস খুবই হাই প্রাইসই হয়, ভালো কোয়ালিটির এক জোড়া পেয়ারের দামও অনেক। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও এক জোড়া বাজরিকার পাখি, এখানে সে ডিম নিয়েই বসে আছে। হয়তো এটা সে পেয়ার দিছে, সেজন্যই তারা ডিম নিয়ে বাচ্চা উৎপাদন করতেছে। সে বাচ্চাও বিক্রি করে, হাড়িতে হয়তো ডিম আছে খুব সম্ভব, সেজন্যই তারা বসে আছে, তা দিচ্ছে আসলে। ওই যে আপনারা দেখছেন, এরা হচ্ছে এক পেয়ার। আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। তাছাড়া আপনার বন্ধুবান্ধব যারা এই পাখি চুকি বিষয়ে এক্সপার্ট, বা আপনার বন্ধুবান্ধবের মধ্যে যারা এই আগ্রহী এই বিষয়ে, সেই তাদেরকে শেয়ার করতে পারেন ভিডিওটি। তারাও আশা করা যায় অনেক আনন্দ পাবে। এই যে খরগোশের বাচ্চা দেখতে পাচ্ছেন, যেহেতু আমার ফোনে ফ্ল্যাশ অন করা, সেহেতু তাদের চোখগুলোকে একটু লাল লাল দেখাচ্ছে। এই খরগোশের প্রাইসও কিন্তু বেশি না। আসলে আমরা যেটা ভাবি যে শখ পূরণ করতে গেলে অনেক টাকা লাগে, কিন্তু এরকম না। আমাদের এই খরগোশের এক জোড়া বাচ্চারও দাম, এই যে বড় পেয়ার, এটার দামও কিন্তু, রানিং পেয়ারের দামও কিন্তু বেশি না। আসলে আমরা যেটা ভাবি সেটা না। আমাদের শখ পূরণ করতে হলে আমাদের অল্প অল্প করে একটা শখ পূরণ করা যায়। আসলে আমার খুবই আশা আছে যে আমি এই সব কিছুই কম কম করে সব কিছু তুলবো, দেখা যাক কতদূর কী করতে পারি। যদি করতে পারি তাহলে নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখতে পাবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। এই আপনারা দেখতে পাচ্ছেন যে শার্টিং এক জোড়া কবুতর, আবারও সেই খরগোশের জোড়া, এইখানে এক জোড়া আছে, এখানে এক জোড়া আছে খরগোশ বিষয়টা অনেক, খরগোশের মাংস নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে খাবো কি খাওয়া যাবে না। আসলে আমরা খরগোশের মাংস খাই না, আমি শুধুমাত্র, আমরা মাংস খাই না আসলে খরগোশের। অনেকেই খায়, আমাদের এদিকে অনেকেই খায়। এটা হচ্ছে বার্ড, এই ঘুঘু। তো আমার আসলে ঘুঘুর ডাকটা আসলে খুবই সুন্দর লাগে। মন যখন খারাপ থাকে তখন আপনি যদি একবার ঘুঘুর ডাকটা শোনেন তাহলে আশা করা যায় আপনার মনটা ভালো হয়ে যাবে। আমাদের যাদের বাড়িতে, বাসা বাড়িতে যাদের ছাদ আছে বা বাড়ির এক কর্নার বেলকনিতে জায়গা আছে, তারা আশা করা যায় যে ছোটো করে যদি মানে এরকম পশু পাখিগুলো কিনে রাখতে পারে, তাহলে আশা করা যায় যে তাদের টাইমটাও পাস হবে আর তাদের আর্থিকভাবেও তারা লাভবান হতে পারবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনাদের সবাইকে আনন্দ দিতে পেরেছি। কতদূর কী পেরেছি সেটা জানি না, বাট আপনারা যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং